আজকে 3 রকম রেসিপি বানিয়েছি, খুব দুর্দান্ত রেসিপি। আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে চলে আসলাম 3 রকম নতুন হেলদি রেসিপি নিয়ে। এই যে কুমড়ো ফুলটা দেখছো, এটা আমাদের গাছেরই কুমড়ো ফুল, পুকুর পাড়ে হয়েছিল, আমি তুলে নিয়ে এসেছি। কড়া করে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। এই ছোটো বেগুন দেখছেন, এটা দিয়ে আমরা মশলা বেগুন বানাবো। আর ডিম ভাপা করে কারি করবো। প্রথমে আমরা ডিমটাকে ফাটিয়ে নেব। আমি 4টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন ডিম নিয়ে নেবেন। সামান্য লবণ দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেব, ভালো করে ফাটিয়ে নেব। আমি এখানে কেক টিন নিয়ে নিয়েছি, আপনারা টিফিন বাটি নিয়ে নিতে পারেন। এতে ভালো করে তেল মাখিয়ে নেব। এই ডিমটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। ভালো করে তেল মাখানো হয়ে গেছে, এবারে আমরা ফাটিয়ে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। চালিয়ে নিয়েছি, এবার কড়াই জল দিয়ে দেবো। এই ধরনের একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার ফাটিয়ে নেওয়া ডিমটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমরা মশলাগুলো বেটে নেব। রসুনটা বেটে নেব, রসুনটা বাটা হয়ে গেছে, এবার আদাটা বেটে নেব। লেবুটা কেটে নেব। মশলা বেগুনের জন্য এখন ছোটো ছোটো বেগুন নিয়ে নিতে হবে। আস্তে আস্তে রাখবো, এখন ছিঁড়ে দেবো, তো মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আমাদের বেগুন কাটা হয়ে গেছে, এবার আমরা কুমড়ো ফুলটা কেটে নেব। এটা বাদ দিয়ে দেবো, এটা আস্তে আস্তে রেখে দেবো। এক এক করে সবগুলো কেটে নেব। এবারে আমরা বেসনটা ফাটিয়ে নেব। বেসনের মধ্যে কালো জিরে দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো,
হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবারে জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দেবো, বেশি জল না হয়ে যায়। ভালো করে ফাটিয়ে নেব। বেসনটা ভালোভাবে ফাটানো হয়ে গেছে, ঠিক এরকম আসবে। ঢাকনাটা খুলে দেখে নেবো ডিমটা ভাপা হয়েছে। একটা ছুরি নিয়ে দেখবো, ছুরিটা পরিষ্কার আসছে, তার মানে ডিমটা ভাপা হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। বেগুনে সামান্য হলুদ দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে করে লাল লাল করে ভেজে নেব। ভাপিয়ে নেওয়া ডিমটা আমরা বার করে নেব। একটু ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিলাম। তারপর একটা থালা নিয়ে এর উপর চাপিয়ে উল্টিয়ে নেব। ডিমটা খুব সুন্দর ভাপা হয়েছে, স্পঞ্জের মতন নরম হয়েছে। এবার আমরা পিস পিস করে কেটে নেব। বেগুনের এক সাইড হয়ে গেছে, আর এক সাইড ভেজে নেব। ভালো করে উল্টি পাল্টে ভেজে নিতে হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর বেগুনগুলো তুলে নেব। এই বেগুন মশলাটা একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে। ঢাকা করে রাখা ডিমগুলো এবার ভেজে নেব। আস্তে আস্তে উল্টিয়ে নেব যাতে ভেঙে না যায়। বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর তুলে নিচ্ছি। দেখুন ডিমগুলো ফুলে ফুলে মোটা মোটা হয়েছে। মশলাটা খুব ভালোভাবে করতে হবে জন্য মশলা বেগুনটা বানিয়ে নেবো। কড়াই তেল দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নেবো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার তো টমেটো কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব, মশলার গন্ধটা চলে যাওয়া অবধি। সামান্য লবণ দিয়ে দেবো, টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো,
সামান্য জিরে গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে নেড়ে চেড়ে নেবো, যে মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকে যায়। খুব সাবধানে নেড়ে নিতে হবে আস্তে হাতে, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। এবারে জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, সামান্য জল দেবো। বেগুন মশলাটা একটু মাখো মাখো হবে। বেগুনটা আগে থেকে আমরা ভেজে নিয়েছিলাম, তাই সিদ্ধ হয়ে আছে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুব অল্প সময়ের মধ্যে একটা দারুণ রেসিপি। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। ডিমের ভাপা কারিটা রেডি হয়ে গেছে। ডিমের ভাপা কারিটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কুমড়ো ফুলের বড়াটা ভেজে নেব। কড়াইয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। একটু বেশি করে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার কুমড়ো ফুলের বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। কুমড়ো ফুল নিলাম, ওই যে ব্যাটারটা করে রেখেছিলাম ওর মধ্যে চুবিয়ে দেবো। ভালো করে চুবিয়ে নিতে হবে। ভালো করে বেসনটা লাগিয়ে নিতে হবে। বেসনটা লাগানো হয়ে গেছে। এবার উল্টিয়ে দেবো। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, মশা মশা করে। ফুলের বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার তুলে নেবো। আজকে 3 রকম রেসিপি বানিয়েছি, খুবই দুর্দান্ত রেসিপি। আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন, খুব ভালো লাগবে।